তার ইমানের, তার আমলের, তার চিন্তার, তার চেতনার, তার কর্মের যত্ন নিতে হয়। ত্বকের যত্ন যেরকম নিতে হয়, এরকম ইমান, আমল এবং চিন্তা কর্মেরও কি নিতে হয়, যত্ন নিতে হয়। গ্রীষ্মকাল বা গরমের যে সিজন শুরু হয়েছে, এই মৌসুম, এই গরমের সিজন বা গ্রীষ্মকাল উপলক্ষে একজন ইমানদারের জন্য কোরআন এবং হাদিসের দৃষ্টিতে 7টি করণীয় আমরা খুঁজে পাই। কয়টি করণীয় ভাই? 7টি। তার প্রথম করণীয় হলো, একজন ইমানদার একটি নতুন ঋতুর টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে, মোড়ে দাঁড়িয়ে সে চিন্তা করবে, ভাববে এই ঋতু থেকে আমার শেখার, জানার কি আছে। সে চিন্তা ভাবনা করবে, এই ঋতু নিয়ে সে কী করবে, চিন্তা ভাবনা করবে। তাহলে একজন ইমানদার একটি নতুন ঋতু, এই গ্রীষ্ম শুরু হয়েছে, এ উপলক্ষে একজন ইমানদার ভাববে। কি ভাববে? 2টি প্রধান ভাবনার বিষয় আছে। নাম্বার 1, সে গ্রীষ্মের এই দাবদাহ দেখে তার মনে পড়ে যাবে কিয়ামতের ময়দানের কথা। তার মন চলে যাবে কিয়ামতের ময়দানের দিকে, যে এই গরম, সূর্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে, সেখান থেকে সূর্যের তাপ যদি এত বেশি আমাকে কষ্ট দিতে পারে, এটা যদি আমাকে এত কষ্ট দেয়, তাহলে সেই সূর্যটি যখন কিয়ামতের দিন আমার মাথার উপরে চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার উপরে স্থাপন করবেন। সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। 1 মিল পরিমাণ, মিল শব্দের অর্থ সুরমার শলাকাও হতে পারে, মিল শব্দের অর্থ রাস্তার যে মাইল সেটাও হতে পারে। এই 1 মাইল পরিমাণে যদি আমরা ধরি, তো 1 মাইল উপরে থাকবে সূর্য। এত কাছাকাছি নিয়ে আসা হবে সূর্যকে কিয়ামতের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দ্বিতীয় চিন্তার বিষয় হলো জাহান্নাম। এই গরম দেখে সে জাহান্নামের গরম সম্পর্কে কি করবে, আঁচ এবং অনুমান করবে যে সেটা কতটা ভয়াবহ হবে। সূর্যের তাপ, আগুনের তাপ না। এই গ্রীষ্মের গরম, এটা কিসের তাপ? সূর্যের তাপ। সরাসরি আগুনের তাপ কত কঠিন তার চাইতে। আর এই আগুনের চাইতে সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী জাহান্নামের আগুন কত গুণ বেশি উত্তাপ? 70 গুণ বেশি উত্তপ্ত। তাহলে এই দুনিয়ার সূর্যের তাপ, সরাসরি আগুনের তাপ না, সূর্যের তাপ যদি এরকম হয়, তাহলে দুনিয়ার আগুনের তাপ কেমন হবে? দুনিয়ার আগুনের তাপ যদি এতটা কষ্টের হয়, তাহলে তার চেয়ে 70 গুণ বেশি উত্তাপ যে আগুনে আছে, সেই জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবে। এই গ্রীষ্মকাল হলো, এই গ্রীষ্মের গরম হলো জাহান্নামের নিঃশ্বাস, শীতের ঠান্ডা হলো জাহান্নামের নিঃশ্বাস। এই কথা একজন ইমানদার কি করবে? মাথায় আনবে। এই গরমের উৎপত্তি করতে গিয়ে সেটা ভাববে, সেখান থেকে জাহান্নাম সম্পর্কে অনুমান করবে, আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে অনুমান করবে, করে সেখান থেকে আত্মরক্ষার জন্য কি করবে? চেষ্টা করবে, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। দ্বিতীয় যে করণীয়, গ্রীষ্মের সময়, গ্রীষ্মের এই ঋতুতে, গরমের এই সিজনে আমাদের দ্বিতীয় যে করণীয়, সেটি হলো নফল সিয়াম রাখা। বেশি বেশি কি করা? নফল সিয়াম রাখা। শীতের সিজনে নফল সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য আছে। আর গরমের সিজনে সাহাবা একরামের, সিনিয়র সাহাবীদের অনেকেই গরমের সিজনে খুব বেশি রোজা রাখতেন। কারণ গরমের সময় এক তো দিন বড় আয়তনে, দ্বিতীয়ত হলো আবার গরমের প্রচণ্ডতার কারণে এই সময় রোজা রাখাটা একটু কি হয়? কষ্ট হয়। যেহেতু বেশি কষ্ট হয়, সেজন্য একজন মানুষ আল্লাহর খুব নিকটবর্তী হওয়ার কি থাকে? সুযোগ সৃষ্টি হয়। কারণ যে আমলে যত বেশি কষ্ট হয়, সে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত বেশি খুশি করা যায়। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার কফিল বা মালিকের আনুগত্য করেন, সাধারণভাবে সবসময় কথা মানেন, কিন্তু একটা কষ্টের সময় যদি আপনি কষ্ট করে তার আনুগত্য করেন, কষ্ট করে ভালোবাসা প্রকাশ করতে পারেন, তাহলে তার অন্তর খুব বেশি আপনি জয় করার সুযোগ পাবেন কি পাবেন না? ঠিক তেমনি ভাবে এই গরমের সিজনে নফল সিয়াম রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম নিকটে মানুষ যেতে পারে। 3 নম্বর আমল হলো, এই গ্রীষ্মকাল উপলক্ষে যদি গরম খুব বেশি পড়ে, তাহলে যোহরের নামাজ একটু দেরি করে পড়া। যদি গরম খুব বেশি পড়ে, আছে না অনেক সময় যে গরম খুব বেশি পড়তেছে, গরম যদি খুব বেশি পড়ে, তাহলে অতিরিক্ত গরমে যোহরের নামাজটা একটু দেরি করে পড়া। এমনি সাধারণত যে কোনো সময় যে কোনো নামাজই সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে, বিলম্ব না করে আউয়াল ওয়াক্তে পড়াটাই উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল আমালি আফদাল, তিনি বলেছিলেন আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা। কোন আমল উত্তম? তিনি বলেছেন যে কোনো সালাত, 5 ওয়াক্ত সালাতকে সময় হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ওয়াক্তে আদায় করে ফেলা, এটা হলো উত্তম আমল। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল যে কোনো নামাজই সাধারণত প্রথম ওয়াক্তেই পড়াই কি উত্তম।
তবে বিশেষ করে তিরমিজির হাদিসে আসছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্য কোনো উম্মুল মুমিনিন থেকে বর্ণিত, তিরমিজির হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত সাধারণত দ্রুত তাড়াতাড়ি পড়তেন, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পরে দেরি করতেন না। কিন্তু গরমের সিজনে যদি গরম বেশি পড়ে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি করার জন্য, একটু দেরি করে জোহর নামাজ আদায় করার জন্য। সহিহ বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তার থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ইশতাদ্দাল হার ফাআবরিদু বিসসালাহ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। যদি গরম খুব বেশি পড়ে তাহলে নামাজকে তোমরা একটু দেরি করে পড়ো, ঠান্ডা হলে গরম কমলে তখন পড়ো, কারণ এই গরমের প্রচন্ডতা এটা জাহান্নামের ভাব। বিধায় জাহান্নামের ভাব যখন খুব বেশি মাত্রায় ছুটে ওই টাইমে নামাজ না পড়ে একটু পরে পড়ো, কষ্টেরও কারণ হবে মানুষের। 4 নম্বর আমল হলো ভাই পানি পান করানো। মানুষকে কি করানো? পানি পান করানো। গরমের সিজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, বিশাল বড় একটি আমল ভাই। পানি পান শুনলেন না, সেইদে এক যুগে বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সূত্রে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি তার কাছ পক্ষ থেকে দান করলে তার করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম করতে পারো, তার পক্ষ থেকে তুমি দান করতে চাইলে করতে পারো। তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুস সাদাকাতি আফদাল, দান হিসাবে সবচেয়ে বেস্ট দান, সবচেয়ে উত্তম দান কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, সাকিয়ুল মা, মানুষকে পানি পান করানো। মানুষকে কি করানো? অন্যকে পানি পান করানো। এটা হলো দানের মধ্যে সবচেয়ে বেস্ট এবং উত্তম দান। 5 নম্বর আমল হলো গরমকে গালিগালাজ না দেওয়া। গরমের সিজনকে কি না দেওয়া? গালিগালাজ না করা। প্রিয় ভাইরা, আমাদের অনেকের বদভ্যাস আছে, গরম বেশি হলে গরমের মা বাপ 14 গোষ্ঠীর নাম ধরে গালিগালাজ করি। এই বদভ্যাসটা আছে না অনেকের মধ্যে, যে আরে শালার অমুকের তমুকের, আর বাকিটা করলাম না, এরকম বলে না? শালার গরম, শালির গরম, আরো কি। এই যে গরমকে কি দেওয়া হচ্ছে? গালি দেওয়া হচ্ছে। আমাদের অভ্যাসগুলো, আল্লাহ মাফ করুক, মুখগুলো এত বেশি খারাপ হয়ে গেছে, একটা ইটের সাথে উষ্টা খাইলে ইটের 14 গোষ্ঠী ধরে, ইটের কোনো গোষ্ঠী আছে? ইটের মা বাপ আছে? ইটের মা বাপ 14 গোষ্ঠী ধরে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা আমরা গালিগালাজ শুরু করে দিই। এই যে অযথা গালিগালাজ গুলো করি, এই সম্পর্কে আজকে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষণীয় এবং আমাদেরকে কঠোরভাবে সাবধান এবং সতর্ক হওয়ার শিক্ষা দেয় হাদিসটা। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সুনানে তিরমিজিতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাহু মান লাআনা শাইআন লাইসা লাহু বিআহলিন রাজাআতিল লা'নাতু আলাইহি। যদি কেউ এমন কোন বস্তুকে লানত দেয়, গালি দেয়, অভিশাপ দেয়, বদদোয়া দেয়, যেই বস্তু আসলে গালি পড়ার মতো বস্তু না। একটা ইট গরমের গায়ে তো আর গালি পড়বে না। এরকম অপাত্রে যদি কেউ গালিগালাজ বা অভিশাপ করে তাহলে সেই অভিশাপ তার উপরেই ফিরে এসে পড়ে। কত বড় জঘন্য কথা! তার অভিশাপ ওই ব্যক্তির উপরেই ফিরে এসে পতিত হয়। প্রিয় ভাইরা, এই জন্য গরম যত কষ্ট দেখ, যত কষ্ট হোক, কারেন্ট নাই, কষ্ট হচ্ছে গরমে, এই জন্য গরমের মা বাপ তুলে বা যে কোনোভাবে গরমকে কি করা যাবে না, গালমন্দ করা যাবে না, অশ্লীল কোনো কথা বলা যাবে না, বাজে কোনো মন্তব্য করা যাবে না। প্রিয় ভাইরা, 6 নম্বর যে আমলটি কথা বলবো গ্রীষ্মকাল উপলক্ষে, সেটা হলো গ্রীষ্মের গরমে ঘাম সৃষ্টি হয় শরীরে, আর এই ঘাম থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। আমাদের অনেক কাজকাম, অনেক সময় জনসমাগমে বা মানুষের সাথে কাজকাম বেশি, তাই না? তো এই ক্ষেত্রে আপনার পাবলিক প্লেসে যখন যাব, জনসমাগমে যখন যাব, আমার ঘামের দুর্গন্ধে যাতে কেউ কষ্ট না আসে পায় সেই ব্যবস্থা আমরা রাখবো। ঠিক আছে তো ভাই? সর্বশেষ গ্রীষ্মকাল উপলক্ষে সর্বশেষ যে লক্ষণীয় বিষয় আছে, করণীয় বিষয় আছে, সেটা হলো মানুষের ছায়ার যে ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, কুদরতি ছায়ার ব্যবস্থাপনা, গাছের ছায়া অথবা ছাউনি দিয়ে যে ছায়ার ব্যবস্থাগুলো আছে, এরকম মানুষের ছায়ার জায়গাগুলোতে পেশাব পায়খানা না করা স্পষ্ট হাদিসে আলাদা নিষেধ আছে। এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছায়াদার বৃক্ষ, ছায়াদার গাছ, বিশেষ করে বড়ই গাছের কথা বলা হয়েছে, কারণ বড়ই গাছ আরব দেশে একটু বেশি পরিমাণে পাওয়া যায় এবং বড় আকারে হয় এবং ছায়া হয় মোটামুটি। এছাড়া বড়ই গাছ ছাড়া ছায়ালা গাছ দেশে আরবে বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন, নাই বললেই চলে, তখনকার যুগে ছিলই না হয়তো। তো এই বড়ই গাছ সম্পর্কে মুহাদ্দিসিন কিরাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিষেধ করেছেন যে সেটা ছায়া দিত। আর ছায়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা প্রয়োজনে, একান্ত বাধ্য না হলে, কোনো ঝামেলায় না পড়লে বড়ই গাছ যদি কেউ কাটে জাহান্নামে যাবে। যদি কেউ বড়ই গাছ কাটে, এখানে বড়ই গাছ বলতে উদ্দেশ্য হলো ছায়াদার গাছ, রাস্তার আশেপাশে যে গাছগুলো আছে এগুলো যদি কেউ কাটে, নিষেধ। এই জন্য ভাই লক্ষ্য রাখতে হবে, এই গ্রীষ্মকাল উপলক্ষে রাস্তার আশেপাশে যদি কোনো গাছপালা থাকে বা কোনো কিছু থাকে যেখান থেকে